খাগড়াছড়িতে নিয়ম না মেনে লাইসেন্স ছাড়াই দেদারসে চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ। এছাড়া সিলিন্ডার মজুদ রাখা হচ্ছে আবাসিক এলাকায়, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। 19 ফেব্রুয়ারি খাগড়াছড়ির ধপংপুরিয়া আবাসিক এলাকায় অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়ে মারা যান 3 জন। একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দুর্ঘটনার পরও আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রি নিয়ে তৈরি হয় উদ্বেগ। তবে এরপরও পরিস্থিতি বদলায়নি। জ্বালানি তেল, টেলিকম এমনকি ইলেকট্রনিক্সের দোকানেও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ জায়গা অগ্নি নির্বাপক ব্যবস্থা হিসাবে বালু, পানি সংরক্ষণের নিয়ম থাকলেও তা মানছেন না ব্যবসায়ীরা। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে যে সকল দোকানে গ্যাস বিক্রি হচ্ছে তাদের কোনো বৈধতা আছে বলে আমার মনে হয় না। তেলের লাইসেন্স আছে, গ্যাসের লাইসেন্স আছে। আমি ওই যা চলে বিধানে 2-1টা লাইসেন্স গ্যাসের বোতল তেলের দোকানে রাখছি আর কি। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দেওয়ার পর বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স দিয়ে থাকেন। শর্ত না মেনে কেউ এই ব্যবসা করতে পারবেন না বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমার কাছে 26টা আমি পরিদর্শন করছিলাম। এইগুলো আপনারা কেন বিক্রি করতেছেন, কীভাবে বিক্রি করতেছেন, আর ওইগুলোর শর্তগুলো কেন মানতেছেন না, ওনারা সঠিক কোনো উত্তর দিতে পারেন না। তারপরে আমি তাদেরকে বলছি আপনি এটা বন্ধ করে দিন। যেখানে সেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন প্রশাসন। এই বিষয়গুলো যেহেতু গুরুত্বের সাথে আমরা দেখছি, আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে যে এরকম কারা আরও এরকম আছে যারা লাইসেন্স নেয়নি, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা করছে। বিষয়টি এরকম ধরনের দুর্ঘটনা যাতে আরও ঘটতে না পারে আমরা এই সতর্ক ব্যবস্থা হিসেবে আমরা কিন্তু এই মোবাইল কোর্টটাকে জোরদার করেছি। খাগড়াছড়ি শহর সহ বিভিন্ন উপজেলায় প্রায় 350 দোকানে অবৈধভাবে এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।